রচনা ব্যানার্জি দিদি নাম্বার ওয়ানের দিদির জোকার। এই জোকার এখন ভোটের ময়দানে দাঁড়িয়েছে। এই প্রথম মহিলা জোকার, যা বিশ্বের মধ্যে প্রথম এই ভোটে দাঁড়িয়েছে। তার লোকসভা ভোটে তিনি দেখেছেন যেদিক থেকে সেদিক থেকে ধোঁয়া আর ধোঁয়া বেরোচ্ছে। তাই তার এই ধোঁয়া দেখে মনে হচ্ছে যে কলকারখানার ধোঁয়া বেরোচ্ছে। বিরোধীরা যখন এই ধোঁয়া নিয়ে ব্যঙ্গ করছেন, কেউ বলছেন যে এটা ইটভাটার ধোঁয়া, কেউ বলছেন তৃণমূলের কর্মীরা মাঠের মধ্যে বসে গাঁজা খাচ্ছে তার ধোঁয়া, কেউ বলছে তৃণমূলকে কবর দেওয়া হবে, সেই ধোঁয়া দেখতে পাচ্ছেন রচনা ব্যানার্জি। সিঙ্গুরে গিয়ে কলকারখানা নিয়ে মন্তব্য করে বেজায় ফেঁসেছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। এবার সেই ধোঁয়া বিতর্কে নিয়ে ফের এক রিল বানালেন তৃণমূল প্রার্থী রচনা। তা নিয়ে শুরু হয়েছে নয়া তরজা। ওর কদমে চলছে ভোটের প্রচার। সম্প্রতি সেই প্রচারে গিয়ে রচনা বন্দ্যোপাধ্যায় এক বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। কলকারখানায় ধোঁয়া নিয়ে এক মন্তব্য করে বসলেন। সেখানে থেকেই হাসির রোল তৈরি হলো নেট পাড়ায়। এবার সেই ধোঁয়া বিতর্কে ব্যাখ্যা দিলেন তৃণমূল প্রার্থী। এখানে শেষ নয়, দিলেন ধোঁয়ার প্রমাণ। হুগলির কেন্দ্রে প্রচারে গিয়ে প্রথম দিনই সিঙ্গুরের ইস্যু নিয়ে এক প্রশ্নের মুখে পড়েন অভিনেত্রী। বারে বারেই ভোট উঠে আসে এই প্রসঙ্গ। এবারও লোকসভা ভোটে হুগলি তৃণমূল প্রার্থী হয়ে প্রচারে নামার পর রচনাকে বিরোধীদের প্রশ্নের মুখে পড়তে হয়। প্রথম দিনই সিঙ্গুরে প্রচারে গিয়ে রচনা বন্দ্যোপাধ্যায়কে কলকারখানা নেই কেন, এই প্রশ্ন করতেই তিনি দাবি করেছেন চারিদিকে শুধু ধোঁয়াই ধোঁয়া। আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম চারিদিকে ধোঁয়া ধোঁয়া। আসলে তিনি বোঝাতে চাইছিলেন যে অনেক কলকারখানা হয়েছে, তাই এত ধোঁয়া। মন্তব্য ছড়িয়ে পড়ে ঝড়ের গতিতে। তা নিয়ে তৈরি হয় মিম। নেট পাড়ায় উঠে হাসির রোল। কটাক্ষ মুখে পড়েন ছোট পর্দার দিদি নাম্বার ওয়ান। তারই জবাব দিতে তিনি ভিডিও বানিয়েছেন। বৃহস্পতিবার পান্ডুয়ার পথে যাচ্ছিলেন। সেই পথে চিমনির ধোঁয়া দেখতে পান তৃণমূল প্রার্থী। ব্যাস, আর দেরি করেননি, গাড়ি থেকে নেমে বানিয়ে ফেললেন রিল। সেই ভিডিও তিনি বলছেন, আমাদের হুগলির ধোঁয়া, এইটা সিগারেট বিড়ির ধোঁয়া নয়, এটা মেশিনের ধোঁয়া। আমি যাতায়াতের পথে সব সময় দেখি। এদিন রচনার কলকারখানা হয়েছে, চারিদিকে ধোঁয়া। এই মন্তব্যকে বিরোধিতা করে লকেট বলেন, মানুষ জানে কোনো কিছু হয়নি। সিঙ্গুরে কৃষক কাঁদছে, বুলডোজার দিয়ে টাটাকে হাঁটিয়ে দেওয়া হয়েছে, ডানলপকে শেষ করে দিয়েছে, ধুলোয় মিশিয়ে দিয়েছে, সেখানের সব যন্ত্র চুরি করেছে। তবে কিসের ধোঁয়া বলতে পারবো না, সিগারেটের নাকি চিমনির ধোঁয়া আমি জানি না, উনি দেখতে পেয়েছেন। আমি তো কোনো উন্নয়ন দেখতে পাচ্ছি না। কোনো বড় শিল্প কি এসেছে, কোনো শিল্প হয়েছে কি? টাটা মোদিজিকে আশ্বস্ত করেছেন আপনাদের সরকার আসবে, সেদিন আমরা শিল্প করব। তো নতুন খবরের আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ অল ফ্রেন্ডস।